শিটংয়ে আমাদের দ্বিতীয় দিন শুরু হয়েছিল এই পুকাল ভ্যালি হোমস্টের মর্নিং ব্রেকফাস্ট দিয়ে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম নামটিং পোখারি, অহলধারার মতো সুন্দর সুন্দর জায়গা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব যোগীঘাট ব্রিজ। সেখান থেকে আমরা মংপু ডেলো পার্ক হয়ে পৌঁছে যাব কালিম্পংয়ের সেই বিখ্যাত লাভা মনাস্ট্রিতে। আমাদের আজকের জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর একটু কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ব্লগটি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটি যারা যারাই দেখছো তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল, যার নাম জার্নি ডিকোডেড। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হালকা ফ্রেশ হয়ে প্রথমেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টের টেবিলে। লুচি, সবজি আর ডিম দিয়ে একটি হেভি ব্রেকফাস্ট করার পর এবার আমাদের পালা ছিল এই পুকাল ভ্যালি হোমস্টেকে বিদায় জানানোর। আমাদের ইচ্ছে না থাকলেও যেহেতু আরও নতুন নতুন ডেস্টিনেশনে আমাদের যেতে হতো, তাই কিছুটা মন খারাপ এবং অনেকগুলো সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা এই সুন্দর পুকালস ভ্যালি হোমস্টেকে গুড বাই জানালাম। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল যোগীঘাট ব্রিজ। আমরা জাস্ট একটু আগে হোমস্টে থেকে বেরোলাম আর এখন আমরা যাচ্ছি যোগীঘাট ব্রিজ দেখতে। গাড়িতে করে আধা ঘন্টা 40 মিনিট আসার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম ডেস্টিনেশন যোগীঘাট ব্রিজে। এই ব্রিজটি লম্বায় বেশ বড় ছিল। এটি রিয়াং নামক একটি পাহাড়ি নদীর উপর অবস্থিত। ব্রিজটি দেখতে সত্যি যে কতটা সুন্দর সেটি আমার বলার অপেক্ষা রাখে না। তবে আমি তোমাদের বলবো, ব্রিজটির আসল সৌন্দর্য দেখতে হলে সোজা হেঁটে গিয়ে বাম দিক বরাবর একটা ছোট্ট রাস্তা দিয়ে তোমরা যদি এই ব্রিজের নিচে পৌঁছাও তবেই তোমরা দেখতে পাবে এই ব্রিজের আসল সৌন্দর্য। ব্রিজের নিচে প্রবাহমান এই পাহাড়ি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক পর্যটকরা ভিড় করে থাকে। এছাড়াও এই নদীর পরিষ্কার পরিচ্ছন্ন জল আর বড় বড় পাথর তোমাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়াও এই ব্রিজটির পাশে আরও একটি ভগ্নপ্রায় ব্রিজ দেখতে পেলাম। দেখে মনে হলো ব্রিজটি পরিত্যক্ত। যোগীঘাট ব্রিজের সবটা ঘুরে দেখার পর আমরা এগিয়ে চললাম মংপুর দিকে। বেশ কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম ডিরেক্টরেট অফ সিনকোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস, ওয়েস্ট বেঙ্গল। ঠিক তখনই বুঝলাম আমরা মংপুতে পৌঁছে গেছি। তারপরেই আমরা দেখতে পেলাম মংপুর সেই বিখ্যাত রবীন্দ্র ভবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে মৈত্রী দেবের আমন্ত্রণে এখানে এসেছিলেন। এখানে বসেই তিনি বেশ কয়েকটা কবিতা লিখেছিলেন। বর্তমানে এটি মিউজিয়াম হিসেবে ঘোষিত হয়েছে। এরপর আমরা তিস্তার পার ধরে দার্জিলিং জেলাকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের দিকেই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডেলো পার্ক। এখন আমরা প্রায় ডেলো পার্কের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর ঢুকতেই দেখছি এন্ট্রি পয়েন্টে প্রচণ্ড ভিড়, পুরো গাড়িতে জ্যাম লেগে গেছে। দেখি কতক্ষণে পৌঁছায়, চলো দেখা হচ্ছে। ফাইনালি অনেকটা জ্যাম কাটিয়ে ডেলো পার্কে পৌঁছে গেলাম। এটি আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। ডেলো পার্কে ঢুকতেই দেখি রাস্তার দুপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ। ফুল প্রেমীদের কাছে এটা কিন্তু অবশ্যই একটা মাস্ট ভিজিট প্লেস। চারিদিকের সবুজ প্রকৃতি, আকাশে হালকা মেঘেদের খুনসুটি আর ঠান্ডা শীতল পরিবেশ ডেফিনেটলি আপনার মনকে জুড়িয়ে দেবে। যারা দূর থেকে ট্রাভেল করে এখানে আসছো, এখানে আসার পরই মনে হবে যেন মুহূর্তের মধ্যে সমস্ত জার্নি করার যে কষ্ট হয়েছে একবারে মিটে গেছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা প্যারাগ্লাইডিং করতে ইচ্ছুক তারা পার্কে ঢুকতেই দেখবে অনেকগুলো প্যারাগ্লাইডিং করানোর জন্য কাউন্টার রয়েছে। সেখানে তোমরা তোমাদের রাইড বুক করে প্যারাগ্লাইডিং করতে পারো। ডেলো পার্ক থেকে বেরিয়ে আমরা একটি লোকাল মোমোর দোকানে গেলাম। সেখানে সবাই এক প্লেট করে মোমো খেয়ে আবারও আমরা লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা সবাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন লাভা মনাস্ট্রির দিকে যাচ্ছি। রাস্তায় ঘন ঘন টার্নিং দেখতে পাচ্ছি। টার্নিং থাকলেও রাস্তা কিন্তু খুবই সুন্দর। আর যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। চলো তাহলে এগিয়ে যাই সামনের দিকে, কী কী দেখতে পাই তোমাদের জানাচ্ছি।
ফাইনালি আমরা অনেকটা জার্নি করার পর লাভায় পৌঁছে গেলাম। এই আই লাভ লেখা লাভা পয়েন্টটিতে আমরা সবাই মিলে বেশ কয়েকটা গ্রুপ ছবি, ইন্ডিভিজুয়াল ছবি তোলার পর এখান থেকে আবারও লাভা মনাস্টারির দিকে এগিয়ে গেলাম। এই পয়েন্টটি থেকে লাভা মনাস্টারির দূরত্ব খুবই কম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন কাগিও থেকচেন লিং মনাস্টারি, যাকে আমরা সবাই লাভা মনাস্টারি নামেও চিনে থাকি। পাহাড়ের কোলে অবস্থিত এই লাভা মনাস্টারি অশান্ত মনকে শান্ত তথা পবিত্র করার উত্তম ঠিকানা। আর এটি হচ্ছে লাভা মনাস্টারির মূল মন্দির। এখানেই ভগবান বুদ্ধ বিরাজমান। আর যারা এখানে ঘুরতে আসবে বলে প্ল্যান করছো তাদেরকে একটা কথা বলি, তোমরা ঘুরতে আসার আগে অবশ্যই গুগলে এখানকার ওয়েদার ফোরকাস্টটা দেখে নেবে। যদি ভালো ওয়েদার থাকে তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ তোমরা পাবে। তাহলে তোমাদের সবাইকে এই লাভা মনাস্টারি থেকেই গুড বাই জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।